তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের প্রথম ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা সম্পূর্ণ সাজেশানটা একবার দেখে নাও, আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। তোমাদের যাদের বড় প্রশ্নের সাজেশান এখনও তোমরা পাওনি, তোমরা সাজেশানটা একটু দেখে নাও। আমি প্রায় প্রতিটা ক্লাসেই তোমাদের একটু সাজেশানটা দেখিয়ে দিই, যাতে কোনো মিস না হয়ে যায়। যারা দেখোনি এখনও, দেখে নাও। আমাদের মূল যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকেই তোমাদের সঙ্গে অ্যান্সারগুলো আমি শেয়ার করে নিচ্ছি। দেখো, তোমাদের প্রথম ইউনিট থেকে আলোচনা করব, একটু তোমরা ধৈর্য ধরো। দেখো, প্রথম ইউনিট ইউনিট 1 এখান থেকে শুরু। দেখো, আজকে এমসিকিউর তোমাদের প্রথম ক্লাস। আরেকদিন তোমাদের পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস দিয়েছিলাম, সেখানে আমি দুটো 5 নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করেছি। আরেকদিন আমি তোমাদের সাজেশান দিয়েছিলাম, সিলেবাস দিয়েছিলাম। আজকে তোমরা 20টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নাও, এবং এখানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষার মূল লক্ষ্য কী? উত্তর হচ্ছে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল এডুকেশনাল প্রোগ্রাম কে গঠন করেছিল? উত্তর হচ্ছে ইউনেস্কো গঠন করেছিল। টিবলিসি ঘোষণা কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? 1977। পরিবেশ সচেতনতা বলতে কি বোঝায়? পরিবেশ সচেতনতা বলতে পরিবেশগত সমস্যা সম্পর্কে প্রাথমিক জ্ঞান ও সতর্কতাকে বোঝায়। পরের প্রশ্ন, কোন আন্তর্জাতিক সম্মেলনে প্রথম পরিবেশ শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছিল? স্টকহোম সম্মেলন। এটাও প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকেই নেওয়া। আর তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে বাছাই করে রাখা হয়েছে, তোমরা বুঝতে পারছো। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য আমাদের কমপ্লিট স্টাডি মেটেরিয়াল ইএনভিএস সাবজেক্টে রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তারপর হচ্ছে পরিবেশ শিক্ষায় দর্শনের মূল ভিত্তি কী? উত্তর হচ্ছে প্রকৃতি ও মানুষের মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক। তারপরে পরিবেশ শিক্ষা একটি কি? পরিবেশ শিক্ষা একটি জীবনব্যাপী বা আজীবন প্রক্রিয়া। ঠিক আছে, অপশান অনুযায়ী উত্তর। এখানে বহুমুখী প্রক্রিয়া যদি অপশানে থাকতো সেক্ষেত্রে বহুমুখী প্রক্রিয়া হতো। ঠিক আছে। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা বৃদ্ধির একটি অন্যতম প্রধান মাধ্যম? উত্তর হচ্ছে গণমাধ্যম। তিবলিসি সম্মেলনে পরিবেশ শিক্ষা বিষয়ে কটি লক্ষ্যের কথা বলা হয়েছে? 5টা লক্ষ্যের কথা বলা হয়েছে। এসব প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন থেকে তোলা। পরিবেশ শিক্ষার মাধ্যমে মানুষের কোন ধরনের পরিবর্তন আশা করা যায়? আচরণগত ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন। নেক্সট, পরিবেশ শিক্ষার প্রধান উপাদান কোনটি? সবকটি। এগুলো সব হচ্ছে পরিবেশ শিক্ষার উপাদান। পরের প্রশ্ন, পরিবেশ শিক্ষার ক্ষেত্রে কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর? উত্তর হচ্ছে ব্যবহারিক ও বাস্তব অভিজ্ঞতা। প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রিও ডি জেনিরোতে। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর হচ্ছে ফার্সি বা ফরাসি ভাষা থেকে এসেছে। পরিবেশ শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য প্রথম কোথায় বিস্তারিত আলোচনা হয়েছিল? উত্তর হচ্ছে বেলগ্রেড সনদে বা বেলগ্রেড সম্মেলনে। পরিবেশ শিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কোনো সমস্যার সমাধান ভিত্তিক। তারপরে কোনটি আনুষ্ঠানিক পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত নয়? খবরের কাগজ পড়া পরিবেশ শিক্ষার অন্তর্ভুক্ত নয়। পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্য কাদের সচেতন করা? সমাজের সর্বস্তরের মানুষকে। কোন দশকে বিশ্বব্যাপী পরিবেশ শিক্ষার প্রসার শুরু হয়েছে? 70-এর দশকে। আমি এই চ্যাপ্টারটা আজকে তোমাদের পুরো কমপ্লিট করে দেবো, 20টা নয়, বাকি যে কটা প্রশ্ন আছে অর্থাৎ ইউনিট 1 পুরো কমপ্লিট করে দেবো, যাতে তোমরা একটু বেশি প্রশ্ন দেখে নিতে পারো এবং তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হয়। পরের প্রশ্ন কি? পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক স্তরে আলোচনা কোথায় হয়েছিল? স্টকহোমে। পরিবেশ শিক্ষা মূল কোন স্তরের মানুষের জন্য প্রয়োজন? উত্তর দেখো, উত্তর হচ্ছে সমাজের সর্বস্তরে। তিবলিসি সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। পরিবেশ সচেতনতার প্রসারে কোনটি প্রথাগত পদ্ধতি নয়? পথনাটিকা। পরের প্রশ্ন হচ্ছে পরিবেশ শিক্ষার দর্শনে কোনটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে? বাস্তুতন্ত্রের ভারসাম্য। কোনটি পরিবেশ শিক্ষার অন্যতম নীতি? উত্তর দেখো, উত্তর হচ্ছে স্থানীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে সমস্যার সমাধান। পরিবেশ শিক্ষা প্রাকৃতিক বিজ্ঞান ছাড়া আর কোন দিকের সঙ্গে যুক্ত? সামাজিক ও অর্থনৈতিক বিজ্ঞান।
পরিবেশ শিক্ষার প্রসারের একটি বাধা সচেতনতার অভাব ও অশিক্ষা। পরিবেশ শিক্ষা মানুষের মধ্যে কি জাগিয়ে তোলে? পরিবেশ শিক্ষা মানুষের মধ্যে কি জাগিয়ে তোলে? উত্তর হচ্ছে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। টিবলিসি ঘোষণাপত্রে পরিবেশ শিক্ষার কয়টি প্রধান লক্ষ্যের উল্লেখ আছে? 5টি। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কবে? 5ই জুন। পরিবেশ শিক্ষার প্রধান ভিত্তি কি? মানুষ ও প্রকৃতির সহাবস্থান। সকলের জন্য শিক্ষা কর্মসূচির আওতায় পরিবেশ শিক্ষাকে কে অন্তর্ভুক্ত করেছে? ইউনেস্কো। পরের প্রশ্ন, পরিবেশ সচেতনতা মূলত কার উপর নির্ভরশীল? সঠিক তথ্য। পরিবেশ শিক্ষা ক্ষেত্রে বহুমাত্রিক কথার অর্থ হচ্ছে অনেকগুলি বিষয়ের সমন্বয়। পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের শ্রেষ্ঠ উপায় কি? প্রকৃতি পর্যবেক্ষণ ও শিক্ষা সফর। তারপরে দেখো, এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটি প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, অর্থাৎ ইউনিট 1 থেকে। আর যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো যোগাযোগ করবে। পরের ক্লাসে তোমাদের আমি ইউনিট 2 থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।